হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে বিকেলবেলা দেখতেই পাচ্ছ আকাশটা কেমন হয়ে আছে, কতটা সুন্দর হয়ে আছে। তো আজকে বিকেলবেলা আমি মাকে বললাম যে চাউমিন খাবো, বাট মা বললো যে আমার অনেক কাজ আছে, তাই বানিয়ে যদি নিতে পারিস তা বানিয়ে নি। বাট আমি ভাবলাম যে আমি বানাতে পারবো, সেই কারণে আমি লেগে গেলাম। তো এখানে চাউমিন নিয়ে নিয়েছি, আর এখানে আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, মাথা মেরে আবার পেঁয়াজটাও নিয়েছি। ঠিক আছে, আমি আসলে বানাতে পারি না কী কী দিয়ে বানাতে হয়। তো চলো সিম্পলভাবে চাউমিন বানানো যাক। আর এখানে লঙ্কাও নিয়ে নিয়েছি। তো বেশি কিছু আমি সবজি দেব না। আর এখানে আলুটা কুটে নিয়েছি, সব কিছু দেখতেই পাচ্ছ আমি কুটে নিয়েছি। তো চলো এবারে চাউমিনটা সিদ্ধ করতে বসিয়ে দেবো। এখানে কড়াইতে জল নিয়ে নিয়েছি, আর অল্প করেই জল নিয়েছিলাম। আর এখানে চাউমিনটা দিয়ে দিয়েছি, আর চাউমিনটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো চলো কিছুক্ষণ আগে সিদ্ধ হয়ে নিক। তো আমার এখানে চাউমিনটা সিদ্ধ হয়ে গিয়েছিল, বাট আমি কড়াই থেকে অন্য জায়গায় রাখতেই পারছিলাম না। ঠিক আছে, তো তারপরে আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি, আর তাতে লঙ্কা নিয়ে লঙ্কাটা ভাজছিলাম। অ্যান্ড তারপরে আমি পেঁয়াজটা নিয়েছি। আর মা দেখতেই পাচ্ছ, মা চলে এসছে ওইগুলো মানে চাউমিন থেকে জলগুলো মানে ফেলে দেওয়ার জন্যে, না হলে চাউমিনটা তো তাল হয়ে যাবে, সেই কারণে। তো চলো প্রথমে আলুটা ভেজে নেওয়া যাক। তো আমি এখানে আলুতে পরিমাণ মতো নুন আর তেল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর আমার মা তো বারবার বলছি যে পেঁয়াজ কেউ চাউমিনে দেয়, বাট মা তো জানে না যে আমি চাউমিনের বিষয়ে কিছুই জানি না। ঠিক আছে, আমি পাকামি মেরে করতে চলে এসেছিলাম। আর এখানে তারপরে আলুতে আমি পরিমাণ মতন ঝাল গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে আমি ওই পেঁয়াজ আর লঙ্কাটাও দিয়ে দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমার আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। আর কড়াটা দেখতেই পাচ্ছ নিচে তো পুরো বসে গিয়েছে। বাধ্য হয়ে আমি মাকে ডাকতে মানে কি বলবো, বাধ্য হয়েছে। তো মা তো আমাকে অনেক বকছে যে পারবি না তাহলে করতে এসছিস কেন, আমার কাজ বাড়ানোর জন্য। তো যাই হোক, মা তারপরে এখানে এসে করছিল, আর আমি এখানে চাউমিনটাকে ভালোভাবে মানে ছাড়াচ্ছিলাম, কারণ এগুলো তাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর তাল হয়ে থাকলে ভালো লাগবে না, না তো খেতে ভালো লাগবে, না তো এতে ভালোভাবে মশলাও লাগবে। তো তারপরে আলুটা এখানে ভাজা হয়ে গেছে, আর মা দেখতেই পাচ্ছ সামান্য জল দিয়ে দিয়েছিল। আর তারপরে যেই মানে নিচে বসে গিয়েছিল সেটা উঠেছে। তো এখানে আমার চাউমিনটা ছাড়ানো ভালোভাবে হয়ে গেছে। তো মা তারপরে তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিল। আর আলুটা দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হয়েছে, আর টেস্টটাও জাস্ট অসাধারণ হয়েছে। আর আমি একটু টেস্ট করেছি, জাস্ট অসাধারণ হয়েছে। ঠিক আছে, তো চলো মা এবারে রান্না করবে কড়াইতে। এখানে মা তেল দিয়ে দিয়েছে, আর ডিম দিয়ে দিয়েছে। ডিম না দিলেও হবে, আর মানে আমরা ডিম দিয়ে ততটা খাইও না। ঠিক আছে, বাট আজকে মা ডিম দিয়ে দিয়েছে। তো চলো ডিমটাকে এবারে তুলে নেবে। তো ডিমটা তুলে নেওয়া হয়ে যাওয়ার পরে তারপর তাতে পরিমাণ মতন তেল দেবে, আর তার সাথে দেবে পরিমাণ মতন ঝাল গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর তার উপরে চাউমিনটাকে ঢেলে দেবে। তো এখানে চাউমিন দেওয়া হয়ে গেছে, আর ডিমও দেওয়া হয়ে গেছে উপরে, আর এখানে আলু ভাজাটাও দেওয়া হয়ে গেছে। তো আমরা এমনভাবে অনেকবার করে খেয়েছি, আর টেস্টটাও অসাধারণ হয়েছে, সত্যি বলছি। তোমরাও কিন্তু বাড়িতে এমন করে ট্রাই করতে পারো। আর তারপরে মানে আমরা এতেই সস দিয়ে দিয়েছিলাম। আলাদা করে আর সস নিয়ে আমরা খাই না, মানে খাই, বাট এতে দিলে একটু টেস্টটা বেশি হয়। তো এর মধ্যে সসটা দিয়ে দিয়েছিলাম। তো আমাদের এখানে চাউমিন রেডিও হয়ে গেছে, এবার জাস্ট খাওয়ার পালা।
তো আমাদের এখানে চাউমিন কমপ্লিট হয়ে গেছে, এবারে খাওয়ার পালা। আর এর টেস্টটা জাস্ট অসাধারণ হয়েছে, তোমরা সস দিয়ে খাবে আরও ভালো লাগবে। তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই বাই।